বল আব্বা আব্বা। আব্বা আব্বা। এইবার বল ভাবি। ভাবি ভাবি ভাবি। সত্যি শাহিন, তুমি পারো বটে। তুমি একটা অসাধ্যকে সাধন করেছো। বনের একটা পাখি, তাকে ভালোবাসা দিয়ে এভাবে কথা শিখিয়ে দিলে। হ্যাঁ ভাবি, শুধু তোমাকেই পারলাম না। কি বললি জানোয়ার? কি পারলি নি? আরেকবার বল। আহ লাগছে, ছাড় তো ভাবি। যেমন গুরু তেমন তার সাক্ষী। কাজ কাম তো কিছু নেই, সারাদিন পাখি নিয়ে পড়ে থাক। যত সব বদমাইশি, ওই পাখি তোকে খেতে দেবে? ওগো, তুমি ওকে ভাবে বকছো কেন বলো তো? চুপ, সব নষ্ট করে হচ্ছে তুমি। আদর দিয়ে দিয়ে ছেলেটাকে বাদর তৈরি করেছো। এই শোন, এই বাড়িতে তুই থাকবি, নাহলে তোর পাখি থাকবে। আর তুমিও শোনো, ওর পাতে একদম ভাত খুলবে না, এই বলে দিলাম। ওগো শুনছো? সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? এই দেখো, পাখিও নাই আর তোমার ভাই শাহিনও নাই। তুমি কি বলছো? শাইন নাই মানে? তোমার জন্য, শুধু তোমার জন্য ছেলেটা বাড়ি থেকে চলে গেল। এইবার তোমার শখ মিটেছে তো? বিশ্বাস করো, বিশ্বাস করো রামেশা, আমি ওকে মন থেকে বকিনি। আমি ওকে যেটুক বলেছি ওর ভালোর জন্য বলেছি। আমি বুঝতে পারিনি ও আমার উপরে এইভাবে অভিমান করে চলে যাবে। এখন আমি কি দিয়ে থাকবো বলো তো রামেশা? ও আমার ভাই নয়, ও আমার সন্তান। ওগো, তুমি এভাবে ভেঙে পড়ো না। শাহিনা তোমাকে ছাড়া থাকতে পারবে না। দেখবা, ও ঠিক একদিন ফিরে আসবে। এই মিঠু, তোর খুব কষ্ট হচ্ছে না? খুব খিদে পেয়েছে? খিদে খিদে। চুপ কর, এখন তোর জন্য খাবার কোথায় পাবো বলতো? এই সালমা, দেখতে পাচ্ছিস ওই ছেলেটা কত সুন্দর পাখিটার সাথে কথা বলছে? তাই তো রে, চ গিয়ে দেখি। খিদে খিদে। তোর খুব খিদে পেয়েছে তাই না? এই নে খা। আপনার বাড়ি কোথায়? কোথায় থেকে আসছেন? আমার কোনো বাড়ি ঘর নেই, আমি একজন যাযাবর। যাযাবর? হ্যাঁ, যাদের বাড়ি ঘর থাকে না তাদেরকে তো যাযাবরই বলে। সকাল থেকে আপনি কিছু খেয়েছেন? হ্যাঁ। কি খেয়েছেন? কেন, জল? আপনি সকাল থেকে জল খেয়ে আছেন? তাছাড়া খাবার কোথায় পাবো? কাছেই আমাদের বাড়ি, আপনি আমাদের বাড়িতে চলুন, ওখানেই খাওয়া দাওয়া করবেন। তুমি আমার সঙ্গে চলো। আপনাদের বাড়ি? কিন্তু কোনো কিন্তু নয়, আসুন তো।